We want justice, justice for RG কর। এর বাইরে আর কিছু বলার নেই। না আপনারাও তো বাইরে আসেন। হ্যাঁ আসছি তো, তাই জন্য বলছি যে we want justice, যা হয়েছে তার এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। একটাই কথা আমাদের, we want justice। আর কতদিন এরকম চলবে? আমরা সবাই ঘরে বসে থাকবো, বাইরে বেরিয়ে মরে যাবো, ছেলে মেয়ে ভোট, শুধু মহিলা না পুরুষ কেউ সেফ না। কেন? নিরাপত্তা তো পাচ্ছেই না, বিচার এখনো হয়নি। 2024 সাল এখনো, তাহলে তো জঙ্গলে থাকাই যেত, তাই না? বিচার ব্যবস্থা তো সেই আদালত পড়ে রয়েছে, কিন্তু আমরা তো কিচ্ছু বুঝি না, আমরা বিচার ব্যবস্থা বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ, লেখাপড়া শিখবো, একটা জায়গায় কাজ করবো, ভদ্রভাবে জীবনযাপন করবো, সেখানে শান্তি নেই। আমরা তো কারোর ক্ষতি করি না, আমরা না পলিটিক্সে গেছি না গেছি। আর কতদিন? সমাজ পরিবর্তনের জন্য, সুস্থ সমাজের জন্য জনগণ আমরা সবাই এসেছি আজকে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা প্রত্যেকটা এমপ্লয়ি ওই জন্যই এসেছি। সাধারণ মানুষ একমাত্র পারে চেঞ্জ করতে, আর কেউ না। একমাত্র সাধারণ মানুষ পারে চেঞ্জ করতে, আর কেউ না। ডেমোক্রেসি তো আমরাই পারি চেঞ্জ করতে, আর কেউ না। কোনো শাসক, কোনো কেউ না, শুধু আমরা পারি চেঞ্জ করতে। তাই জন্যই আজকে সবাই এসেছি। কি দাবি? একটাই দাবি, নতুন করে আর কোনো দাবি নেই, নতুন করে দাবি একটা সুন্দর সমাজ, আর কিছু আর কিছু দাবি নেই। শুধুমাত্র কি আরজি কলের সুষ্ঠু বিচার চাচ্ছেন, না পশ্চিম বাংলায় যতগুলো ঘটে যাচ্ছে এরকম না? পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ, পৃথিবীও যে কোনো সুস্থ সমাজে তো এই ঘটনা ঘটতে পারে না। দেখুন ম্যাডাম, আপনি শুধু বলছেন আরজি কল, তাহলে আরো আর আজকে আরজি কলের বাইরে কোনো কথা নেই। আজকে প্লিজ আরজি কলের বাইরে কোনো কথা নেই। আজকে আরজি কলের বাইরে না আরজি কলের নিয়ে আমরা আমরাও করুন আপনি, কিন্তু আরজি কল ছাড়াও অন্যদিন আসবেন, অন্যদিন কথা বলবো। আর আরজি কলের বাইরে আমরা সারা দেশের যে দাবি, হাইকোর্ট কর্মচারীদের সেটাই দাবি। আরজি কর কাণ্ডে যারা অভিযুক্ত, যারা অপরাধী, তাদেরকে শাস্তি দিতে হবে। একই সাথে অপরাধীদের যারা আড়াল করার চেষ্টা করছেন প্রথম থেকে, তাদেরও শাস্তি দিতে হবে, একটাই দাবি। আমরা দেখছি যে আরজি কলের যে নির্যাতিতা, যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে, এমনকি বিদেশ থেকেও প্রতিবাদ হচ্ছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে রাজ্য প্রশাসনের অপদার্থতা, ব্যর্থতা প্রথম থেকেই প্রকাশ হয়ে গেছে। তারা বিভিন্নভাবে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, ফলে বাধ্য হয়ে হাইকোর্টও ইন্টারভেন করেছে, এখন সুপ্রিম কোর্টকে সুমোটো ইন্টারভেন করতে হচ্ছে। রাজ্য প্রশাসনের ব্যর্থতা পরিষ্কার হয়ে গেছে, তাই মানুষ ক্ষোভে রাস্তায় নেমেছেন গোটা দেশে, বাংলায়, গোটা পৃথিবীতে, আমরাও এখানে। এই একটাই দাবি আমাদের, যে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর যারা অপরাধকে আড়াল করার জন্য চেষ্টা করছেন তাদেরও শাস্তি হোক, এটাই দাবি। আবার জনগণের কিন্তু তারা বলছেন যে এই যে ধর্ষণ কাণ্ড যেটা ঘটেছে আরজি কলে, সরকার বা কোনো মন্ত্রী আমলা বলে দেয়নি, এটা হলো সামাজিক বেদি। কিন্তু যখন এরকম কিছু ঘটে যায়, সরকারি হাসপাতালে, কর্মস্থলের মধ্যে, কলকাতা হাইকোর্টে এত মহিলা কর্মচারী বেরিয়ে এসছেন কেন? এটা বনে বাজারে জঙ্গলে হয়নি, একটা কর্মস্থলের মধ্যে, সরকারি হাসপাতালের মধ্যে একটা ডাক্তারকে ধর্ষণ করা হচ্ছে। এটা অন্য ঘটনার সাথে গুলিয়ে ফেলবেন না। এই মহিলা কর্মচারী বেরিয়ে এসছেন, এদের বাড়ি খোঁজ না, তুই অফিসে আছিস তো, কারণ তারা মনে করেন অফিসটা নিরাপদ জায়গা। এবার অফিসের মধ্যে যদি ঘটনা ঘটে, তাহলে ধিক্কার জানাবো কাকে আমরা? সেটাই আমি বলছিলাম। তো এইরকমই যখন ঘটনা ঘটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে স্লোগান চালাও। হ্যাঁ, শাসক দলের কিছু নেতা মন্ত্রী, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অপরাধীর পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। কি বলবেন? দেখুন, আমরা তো সরকারি কর্মচারী, আমরা ওইভাবে বলবো না। আমরা যেটুকু বুঝি যে আমাদের মতোই ঘরে একটা সন্তান হারিয়েছে, ফলে তার অপরাধীরা শাস্তি হোক। মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে, তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, আর এই দুটো দপ্তরের ব্যর্থতা প্রমাণিত হয়ে গেছে, ফলে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব গ্রহণ করা উচিত, এটুকুই আমরা বলবো। আপনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আবার স্বাস্থ্যমন্ত্রী, একদম ফেল করেছেন বলে মনে করছেন? একদমই ফেল করেছেন বলেই তো সিবিআই কে আসতে হয়েছে, ফেল করেছেন বলেই তো কোর্টকে ইন্টারভেন করতে হয়েছে। আজকে আমাদের ট্যাক্সের পয়সা পুলিশ প্রশাসনের মাইনে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকে সরকার, দিয়ে এই পুলিশ প্রশাসন একটা হসপিটাল তার করতে পারে না, বা বাইরে দিয়ে তাকে নিরাপত্তা দিতে হয়। এটা কতটা লজ্জা বলে। আসলে পুলিশের হাত বেঁধে রাখা হয়তো, ধরতে হবে মাথাটাকে, পুলিশের হাত বেঁধে রাখা হয়েছে। পুলিশকে বলা হয়েছে হাসপাতাল ভাঙচুর হোক, তোমরা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকো।
আর যখন কেউ প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে নির্দেশিকা, পুলিশ কলের পুতুল সেই কাজ করছে। একটা কথা না বলে আমি আর থাকতে পারছি না। আবু সিদ্দিক বলে ঢোলাহাটে একটি ছেলে, তার বাড়ি চুরি দেয়, তাকে তুলে নিয়ে 22 বছরের ছেলে তার বাড়ি থেকে 3 ভরি সোনা এবং 2 থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে পুলিশ প্রশাসন সেই ছেলেটাকে পিটিয়ে মেরে দেয় লোকালের মধ্যে। এবং বর্তমানে সেই থানার ওসি মানুষ চ্যাটার্জি সেই থানায় এখনো বহাল রয়েছে। মেদিনীপুরে একটি ছেলেকে 25 বছর অসংখ্য ঘটনা ঘটছে, অসংখ্য ঘটনা ঘটছে। আর জি করে প্রিন্সিপালকে তো মুখ্যমন্ত্রী বদলি করেছিলেন অন্য একটা স্কুলের প্রিন্সিপাল করে, ভোট তাকে কম্পালসারি ছুটিতে পাঠিয়েছে, নাহলে তো পাঠাচ্ছিলেন না। আসলে এদের সাথে সমস্ত যোগাযোগ রয়েছে, তো তাই এদের মধ্যে ব্যবস্থা নিতে ভয় পান, কারণ এরা অনেক কিছু প্রকাশ করে দিতে পারবে। রাজ্যে একের পর এক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, সবাই দিনের আলোর মতো পরিষ্কার। তারপরেও শাসক দল যদি সিট বেশি পেয়ে যায়, ভোটে জিতে যায়। এটা আমাদের ইস্যু না, এটা আজকে এটা ইস্যু নয়, আজকের ইস্যু শুধুমাত্র আর্জি কাণ্ড। সর্বস্তরে এই আন্দোলন চলছে। We want justice. We want justice. We want justice. We want justice. And justice for Archibald. Justice for Archibald. And justice for Archibald. Justice for Archibald. এই সকল মানুষের একটাই স্বর, justice for Archibald. Justice for Archibald. সভাপতি কিন্তু আজকে কিন্তু হাইকোর্টের সব কর্মচারী নেবে, কোনো পার্টিকুলার অ্যাসোসিয়েশন না, সমস্ত সংগঠন সমস্ত কর্মচারী নেবে।